কারণ বাজার এলাকায় আজ রাত 10টা নাগাদ কিছু সময় পূর্বে প্রায় প্রায় 10 মিনিট পূর্বে আমরা দেখছি একটি পেট্রোল পাম্পে আগুন লেগেছে এবং কানাডা বাংলা সিএনজি ফিলিং স্টেশন নামের যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পে আগুন লেগেছে এবং এই মুহূর্তে আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যদের আসার কথা, ফায়ার সার্ভিসের যে ইউনিটের আসার কথা সেই ইউনিট এখনো এসে পৌঁছায়নি। তবে এই ঠিক যে গ্যাস পাম্পটি রয়েছে সেই গ্যাস পাম্পের ঠিক পিছনে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং আমরা এই মুহূর্তে দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে বিল্ডিং এর যে উপরে রয়েছে সেই বিল্ডিং এর উপর থেকে আগুনটি নেভানোর চেষ্টা করছেন এবং সেই ঘটনা থেকেই আমি আজবারাজ সরাসরি যুক্ত হয়েছি বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। এখানকার যে পরিস্থিতি আমরা কয়েকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব এখানে কিভাবে কি হলো একটু বলেন তো। এটা আমরা দেখতেছি যে আধা ঘন্টা ধরে 40 মিনিট আগুন জ্বলতেছে, কিভাবে লাগছে সেটা তো জানি না। আমরা দোকানে বসে চা খাইতেছি, অনেক দেখতেছি যে আগুনের চিলেছিলি। এই যে আধা ঘন্টা পরে ঘন্টা কাছে গেল, একটা ফায়ার সার্ভিস পর্যন্ত আসলো না। কতক্ষণ আগে আগুনটা লাগছে একটু বলেন। 40 মিনিট হয়ে গেছে, নিম্ন 40 মিনিট ধরে চলতেছে। 40 মিনিট কম না, কতক্ষণ আগে আগুন লাগছে? মিনিমাম 40 মিনিট আগে। আচ্ছা, এই যে যে ফাটার যে শব্দগুলো আমরা শুনতেছি এগুলো কি ফাটতেছে? এগুলো সম্ভবত গ্যাসের সিলিন্ডার আছে পিছনে, সম্ভবত তারপরে যে গ্যাসের সিলিন্ডার আছে, গাড়ি গ্যারেজ, টায়ার ফুটতেছে, চাকা। ঠিক যেই কানাডা বাংলা সিএনজি ফিলিং স্টেশন সেই ফিলিং স্টেশনের পিছনেই কিন্তু এই আগুনটি লেগেছে এবং আমরা ঠিক সেই দেখানোর চেষ্টা করছি। এই কানাডা বাংলা ফিলিং স্টেশনের পিছনে কিন্তু একটি ওয়ার্কশপ রয়েছে, মনির অটো ওয়ার্কশপ, এবং সেই গ্যারেজেই কিন্তু মূলত আগুনটি লেগেছে এবং এখানে আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু সেই আগুন নেভানোর চেষ্টা করছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে সেই আগুনের ধোঁয়া কিন্তু আমরা দেখছি এবং এবং ফায়ার সার্ভিসের যেই আমরা এই মুহূর্তে দেখছি ফায়ার সার্ভিসের যেই রাস্তা আমরা দেখছি যেই টিসিবি ভবনটি রয়েছে সেই টিসিবি ভবনের পাশের যেই ফায়ার সার্ভিস টিসিবি ভবনের পাশের যেই ফিলিং স্টেশন সেই ফিলিং স্টেশনের পিছনের যে গ্যারেজটি রয়েছে সেই গ্যারেজেই এই আগুনটি লাগে এবং স্থানীয় যারা এখানকার প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা বলছেন যে এখানে প্রায় 40 মিনিট নাগাদ 40 মিনিট পূর্বে এখানে আগুনটি লেগেছে। তবে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তাদের এখানে পৌঁছাতে দেরি হয়েছে এবং সেই পৌঁছাতে দেরি হওয়ার কারণেই কিন্তু এখানে আগুনটি বেড়ে গিয়েছে। যেমনটি আমরা দেখছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে আগুনটি নেভানোর চেষ্টা করছেন এবং আমরা এই মুহূর্তে দেখছি টিসিবি ভবনের পাশে যেই অন্য একটি ভবন রয়েছে, অর্থাৎ একটি বহুতল ভবনের যেই জানালা সেই জানালা থেকে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা এই আগুনটি নেভানোর জন্য পানি নিক্ষেপ করছেন এবং এখানে আমরা দেখছি যারা স্থানীয় যারা রয়েছেন তাদের ভিতর ছোটাছুটি আমরা দেখছি। তারা কিন্তু এই মুহূর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছেন এবং সেই দিশেহারা হয়েই কিন্তু তারা ছোটাছুটি করছেন। বিশেষ করে এই যে সিএনজি ফিলিং স্টেশনটি রয়েছে এই ফিলিং স্টেশনে যদি আগুনটি ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে এবং সেই আশঙ্কাই কিন্তু আমরা দেখছি। ঠিক যেই ফিলিং স্টেশনটি রয়েছে ঠিক সেই ফিলিং স্টেশনের সামনেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যারা এখানকার সদস্যরা রয়েছেন
ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু এখান থেকে আগুনটি নেভানোর চেষ্টা করছেন এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি ঠিক যেই টিসিবি ভবনটি রয়েছে টিসিবি ভবনের পাশে যেই সিএনজি ফিলিং স্টেশন সেই সিএনজি ফিলিং স্টেশনের ঠিক পিছনে মনির অটো ওয়ার্কশপ সেই ওয়ার্কশপেই কিন্তু এই আগুনটি লেগেছে আমরা সেটি দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার যে পরিস্থিতি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু চেষ্টা করছে এই আগুন নেভানোর জন্য এবং এরই মাঝে একটি বিপত্তি ঘটেছে ফায়ার সার্ভিসের যেই গাড়িটি রয়েছে সেই গাড়ির যে পানি সেই পানির লাইনটি কিন্তু ইতোমধ্যেই ছুটে গিয়েছে এবং যে আমরা দেখছি ধীরে ধীরে যেই আগুনটি রয়েছে সেই আগুনটি নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতেই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে অগ্নিকাণ্ড নির্বাপনের চেষ্টা করা হচ্ছে আশেপাশে কি আর কোনো ফায়ার সার্ভিসের একটা গাড়ি আছে আর কোনো গাড়ি নাই পুরো বাংলাদেশ আমরা এই মুহূর্তে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ কিছু সময় ধরেই কিন্তু এখানে এই কাণ্ডের ঘটনাটি ঘটছে এবং আমরা যতদূর জানতে পেরেছি প্রায় দীর্ঘ 30-40 মিনিট যাবত কিন্তু এই আগুনটি একটানা জ্বলেছে এবং ফায়ার সার্ভিসের যেই সদস্যরা রয়েছেন তাদের এখানে পৌঁছাতে সময় লেগেছে আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো কথা বলে জানার চেষ্টা করব ভাই একটু কথা বলতাম এখানে যে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে কি মনে করেন আগুনের সূত্রপাত হলো আপনার এই যে আপনার গ্যাস পাম্প আছে ওনার পিছনে একটা বস্তি আছে আর গ্যারেজ আছে ওই গ্যারেজে আগুনের সূত্রপাত কিন্তু 30 মিনিট সময় হয়েছে একটা মাত্র ফায়ার সার্ভিসের গাড়ি আসে আপনি ভিডিওটা দেখান একটা মাত্র গাড়ি আসে যদি 5 মিনিট বা 2 মিনিটের ভিতরে গাড়ি আসতো তাহলে এই যে পাশের বিল্ডিং এগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হতো না তারপর ওটা সরাসরি চোরের বাংলাদেশ যদি না হতো তাহলে 5 মিনিটের ভিতরে গাড়ি আসতো আর গাড়ি আসছে দেখেন আধা ঘন্টা পরে একটা গাড়ি আসছে ভিডিওটা দেখান পাবলিক দেখুক একটা মাত্র গাড়ি এসেছে আর কোনো গাড়ি আসে না তাহলে দেখেন এই যে বিল্ডিং গুলো এই যে বিল্ডিংটা সম্পূর্ণ শেষ আশেপাশে আরো 2টা বিল্ডিং আছে ইভেন গ্যাস পাম্পে যদি আগুন যদি আসে তাহলে তো আরো ভয়াবহ অবস্থা হবে যেমনটি আপনারা দেখছেন যারা এখানে প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা যেটি জানাচ্ছিলেন সেটি হলো দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন এবং এই যে ফিলিং স্টেশনের পিছনে একটি বস্তি রয়েছে সেই বস্তিতেই কিন্তু এই আগুনটি লেগেছে প্রায় 30-40 মিনিট যাবত এই আগুনটি চলেছে আমরা দেখছি এই মুহূর্তে যেই আগুনটি লেগেছে সেই আগুনটি ধীরে ধীরে নিভে আসছে এবং আগুনটি কিন্তু ইতোমধ্যে প্রায় বেশ নিয়ন্ত্রণে এসেছে এবং সেই জায়গা থেকে আমরা দেখছি দূরের একটি ভবন সেই ভবনের মাঝে কিন্তু আগুনটি তুলনামূলক বেশি প্রবেশ করেছে এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে কারণ বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাংলা নিউজের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন